নমস্কার, এসএসসিএন এবং রেভ স্পোর্টসের এই কোলাবোরেশনে আবার আপনাদেরকে স্বাগত। এক্সকিউজ মি। নাটকের শেষ হচ্ছে না, জানেন। আমরা কালকে রাত্রিবেলা অনেক রাত্রিরে শুভায়ন, আমি, গার্গী, অশোক আমরা ফিরলাম, প্রায় আবার 2টো হবে। তখনও এই নাটকের শেষ হচ্ছে না, মানে এভরিবডি ইজ সেইং সামথিং। এখন নতুন যেটা শুরু হয়েছে সেটা আপনারা খেয়াল করে দেখবেন, পাকিস্তান ভার্সেস পাকিস্তান। নাজাম সেঠি, ফর্মার প্রেসিডেন্ট অফ পিসিবি, যিনি কিনা ফেমাস হয়ে গিয়েছিলেন হাইব্রিড মডেলের জন্য, নাজাম সেঠি এসে যখন বলেছিলেন হাইব্রিড মডেলটা আমারই ডিসকভারি, আমারই আবিষ্কার, এমন নয় যে এটা একটা কোনো রকেট সায়েন্স ছিল। নাজাম সেঠি এসে এখন মহসিন নাকভির বিরুদ্ধে তোপ দাগছেন। তিনি বলছেন যে মহসিন নাকভিকে সাহায্য করতে আমি যাইনি ওই প্রেস কনফারেন্সে, আমি তো গিয়েছিলাম পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে। তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন লোকাল টিভি চ্যানেলে, যেখানে উনি বলেছেন যে মহসিন নাকভির ফ্রাস্ট্রেশনে চোটে যদি পাকিস্তান এশিয়া কাপ থেকে উইথড্র করে দিত, তাহলে পাকিস্তান ক্রিকেটের ইররেপারেবল ড্যামেজ হয়ে যেত, তাহলে 132 কোটি টাকা লোকসান হতো, পাকিস্তান ক্রিকেট সুপার লিগে আর ফরেন প্লেয়াররা খেলতে আসতো না, পাকিস্তানের ওপর এসিসির স্যাংশন লেগে যেত, পাকিস্তানের ওপর আইসিসির স্যাংশন লেগে যেত। এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে যেত যদি মহসিন নাকভির কথা শুনে বা তার ফ্রাস্ট্রেশনের চোটে পাকিস্তান এখান থেকে উইথড্র করে নিত। এবং তিনি এটাও বলেছেন যে আমার বন্ধু বান্ধবরা তো বলেছিল যেও না, একদম যেও না তুমি এই প্রেস কনফারেন্সে। তো এর থেকে আপনারা কি তর্জমা করছেন? তর্জমা এটাই করছেন যে মহসিন নাকভির ডিসিশনটা কিন্তু মহসিন নাকভির ছিল তার ইগোর জন্য। অ্যাজ আ পলিটিশিয়ান তিনি তার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি কেটার করার জন্য এই ডিসিশনটা নিয়েছিলেন যে পাকিস্তান উইথড্র করবে। তারপরে সেটা রামিজ রাজাই হন না কেন, নাজাম সেঠি হন না কেন, যেই বাকিরা হন না কেন, তাদের কথা শুনে হয়তো তিনি পিছিয়ে গেছেন। বাট এটা অন্তত বুঝতে আপনাদের বাকি থাকার কথা নয় যে মহসিন নাকভির জন্য ইন্টারেস্টটা কি। ইন্টারেস্টটা কি পাকিস্তান ক্রিকেট, না ইন্টারেস্টটা তিনি নিজে? এই জিনিসটা কিন্তু বারবার মাথায় রাখবেন। একটু তফাৎ আছে ভারতীয় ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেটের মধ্যে। ভারতীয় ক্রিকেটের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটর, সেটা বিসিসিআই যেই হোক, তারা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের ইন্টারেস্টে ডিসিশন নেবে। এখানে কিন্তু নাজাম সেঠি, তারই পূর্বসূরি, মহসিন নাকভির প্রিডিসেসর, তিনি পরিষ্কার পাবলিকলি ন্যাশনাল মিডিয়াতে বলে দিচ্ছেন যে নাকভি কিন্তু অ্যাক্ট করছে ইন ফ্রাস্ট্রেশন, অ্যান্ড তার যে ডিসিশনটা নিতে চলেছিল সেই ডিসিশনটা উড হ্যাভ ডিস্ট্রয়েড পাকিস্তান ক্রিকেট অ্যান্ড ড্যামেজড পাকিস্তান ক্রিকেট। অর্থাৎ বাড়িটা কিন্তু ঠিক নেই, বাড়ির মধ্যে অনেক ফাটল আছে। এই ফাটলগুলো কিন্তু আবার প্রকাশ্যে চলে আসবে যদি আগামীকাল পাকিস্তান ভারতের কাছে হেরে যায়। এবং আমরা যদি শুধুমাত্র ক্রিকেটিং নিরিখে বিচার করি তাহলে পাকিস্তানের হেরে যাবার চান্সটা অনেক বেশি। শুধুমাত্র ক্রিকেটিং টার্মসে দেখলে গালফটা এতটাই বেশি যে পাকিস্তানের, আমি আবারও বলবো, 80-20 বা 85-15 বেশি সম্ভাবনা কিন্তু নেই। ভারত 85, পাকিস্তান 15 ইজ হোয়াট আই উইল সে। এই ব্যাকড্রপে একটা কথা ভেবে দেখবেন যে ভারতীয় ক্রিকেটাররা শুধুমাত্র ক্রিকেটে ফোকাস করছে, পাকিস্তান ক্রিকেটাররা কিন্তু তাদের দেশে কি হচ্ছে বিটুইন নাকভি আর নাজাম সেঠি সেটাও দেখছে। এমন নয় যে কেউ সোশ্যাল মিডিয়া দেখে না, নিউজ দেখে না, খবর দেখে না, কোনো কিছু বোঝে না, এসব তো নয়। সবাই সব কিছু দেখতে থাকে, পড়তে থাকে, ফলো করতে থাকে, এবং তারা এটা পরিষ্কারভাবে দেখতে থাকছে যে তাদের দেশে নাজাম সেঠি ভার্সেস মহসিন নাকভি হয়ে গেছে, রামিজ রাজা ভার্সেস মহসিন নাকভি হয়ে গেছে। অর্থাৎ ক্রিকেট বোর্ড ইজ ডিপলি ডিভাইডেড অন দিস ম্যাটার। এইরকম অবস্থায় পাকিস্তান প্লেয়ারদের ফোকাসটা থাকবে কোথায়? ভারতীয় হিসাবে আপনি বলবেন যে আপনার কি অসুবিধা হচ্ছে, একদমই নয়। বাট এই জিনিসটা মাথায় রাখবেন যে এশিয়া কাপের নাটক কিন্তু এখনো শেষ হয়নি। পাকিস্তানের পরে মেলের কি উত্তর দিল, সূর্যকুমার যাদবকে কি অ্যাটাক করে দিল কিনা, নতুন কি ড্রামা খাড়া করলো, সেগুলো নিয়ে আমি আর শুভায়ন আবার আপনাদের কাছে ফেরত আসবো। দেখতে থাকবেন এসএসসি এন্ড রেভ স্পোর্টসের এই কোলাবোরেশন। দ্য ড্রামা ক্লিয়ারলি হ্যাজ নট এন্ডেড।